লোকটা দেখতে কালো, কুচকুচে, ঠোঁটটা লম্বা, নিচের দিকে ঝোলা ঠোঁট, পাখির বাসার মতো চুল, আফ্রিকার লোকদের দেখতে যেমন হয়। কিন্তু আল্লাহ তাআলা লোকটাকে মর্যাদা বাড়াতে 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 কোরআন মাজিদে পর্যন্ত তার বেটাকে যে উপদেশ দিয়েছে সেই উপদেশটাও নোট করেছেন, আর তার নিজের নামে সূরা অবতীর্ণ করে দিয়েছেন। তার মানে বোঝা যায়, তোমার কত টাকা আছে, টাকার বিনিময়ে তোমার সম্পদ বাড়ে না, সম্মান বাড়ে না। কটা তোমার লরি আছে, তার জন্য তোমার সম্মান বাড়বে না। তুমি কত হ্যান্ডসাম, স্মার্ট, এই কারণে তোমার সম্মান বাড়ে না। সম্মান বেড়েছে কিসের কারণে? শিক্ষা, যোগ্যতা, প্রজ্ঞা। এই কারণে আল্লাহ তাআলা তাকে কোরআন মাজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন কালো কুচকুচে লোককে। আমি মমতাজুল ইসলাম এখানে এসেছি। আমার বাড়ি কি উত্তর 24 পরগনাকে ভালোবাসেন বলে ওই জেলার লোক বলে এনেছেন, না লোকটা কিছু বলতে পারে বলে এনেছেন? কিছু বলতে পারে বলে এনেছেন। আমার আব্বা নাম লিখতে জানে না, ওকে কেউ চিনে না। কিন্তু আপনি আমার কথা বলুন, আল্লাহর কসম, দেমাক অহংকার নয়, বোঝানোর জন্য বলছি। সারা বাংলার একটা বাচ্চা ছেলেও বলবে মমতাজুল ইসলামকে চিনি। বলবে কি বলবে না? বলবে। তাহলে এই জায়গা পর্যন্ত আমি বা আমার আগে যিনি বক্তা, আজকের যিনি সভাপতি, মসজিদের যিনি ইমাম, এই জায়গাগুলো পেয়েছে কিসের কারণে? তাদের ভিতরে কিছু যোগ্যতা রয়েছে। তাই বাচ্চা ছেলেকে স্যার বলে অফিসে ঢুকতে হয়, হয় কি হয় না? হয়। কারণ কি? ওর ভিতরে শিক্ষা রয়েছে। তোমার শিক্ষা নেই, তোমার 10 পয়সাও দাম নেই। লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহ এত পছন্দ করেছে যে ওই শিক্ষাটা কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। আমি একটা একটা করে আপনাদেরকে শিক্ষাটা বলবো, ইনশাল্লাহ আজকে বাড়ি গিয়ে আপনি আপনার বেটাকে, আপনার বেটিকে দেবেন। হাত তুলুন কারা কারা। বক্তব্যের সঙ্গে যেন মুনাফিকি না হয়। এই বলে দেবেন, আপনার বেটা বেটিকে বলে দেবেন তো? ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান আলী ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম উপদেশের ছলে তার বেটাকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই পৃথিবীতে যত পাপ আছে শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। তাহলে পরিবারকে সর্বপ্রথম বাঁচাতে হবে কোন পাপ থেকে? শিক্ষা দিচ্ছেন লোকমান হাকিম, শিরক। কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি মালিককে আল্লাহ, সুস্থতা অসুস্থতা, দারিদ্রতা সচ্ছলতা মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক কথাতে বোঝা যায়, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ, অভাব অনটন, দুঃখ কষ্ট, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা নোট করে দিয়ে বলছেন, লোকমান হাকিম তার বেটাকে, বেটা কখনো শিরিক করে দিও না, পৃথিবীর সব থেকে বড় পাপ এটা। আপনাদেরকে মাঝখানে আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। নদিয়ার মানুষ সুরসার বেশি পছন্দ করে, এটা আমি জানি। তবে সব কিছুর পরিবর্তন হচ্ছে যখন, আস্তে আস্তে এইটার আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। তা একটা একটা করেই বলছি। এটা আপনারা জন্ম থেকে একটা ব্যাপার শুনে আসছেন যে কিয়ামতের দিনে যারা কলেমা পড়েছে তারা কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। শুনেছেন কি জানেননি? শুনেছেন। আচ্ছা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এরা কারা? এরা এক শ্রেণীর ইমানদারেরা। যদি বলছেন ইমানদারও তারা জাহান্নামে যাবে, জি যাবে। ওই ইমানদারেরা জাহান্নামে যাবে যারা ঈমান আনার পরেও কাবিরা পাপ করেছিল। এই কাবিরা পাপ করার কারণে এদের থাকা লাগবে কোথায়? জাহান্নামে।
এই এদেরকে মুক্তি দেওয়া হবে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে, কারণ এদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ছিল বলে তাদেরকে পরিত্রাণ করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কিন্তু দুর্ভাগা ওই লোক, যে লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, ও কিয়ামত পশ্চিম কাল পর্যন্ত জীবনে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। একটা লোক নামাজ পড়েনি, লোকটা জাহান্নামে যাবে, কিন্তু কোনো না কোনো একদিন লোকটা আবার জান্নাতে যাবে। লোকটা ব্যভিচার করেছে, জাহান্নামে যাবে, কোনো না কোনো একদিন লোকটা কিন্তু জান্নাতে যাবে। সুদ খেয়েছে, লোকটা জাহান্নামে যাবে, কিন্তু কোনো না কোনো একদিন লোকটা জান্নাতে যাবে। কিন্তু কোন লোক যদি শিরিক করা অবস্থায় যদি মারা যায়, পশ্চিম কালেও কখনো কোনোদিন জাহান্নাম থেকে আর মুক্তি পাবে না। যদি এটা আহলে হাদিস গেরাম, এখানে শিরিক চলে না, চলে। তারপরেও দেখবেন কিছু ছেলে, কিছু বাড়ির মেয়েরা শিরক করে, করে না? করে। ইয়াং ছেলে, যুবক ছেলে হাতে লাল সুতো পরে ঘুরছে। আরে সুতো কেন? বলছে মমতাজুল সাহেব আজমির শরীফের সুতো। যে আজমির শরীফের সুতো মানে ব্যাপারটা বুঝলাম না। বলছে আমার মা বলে দিয়েছে এটা হাতে বেঁধে থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। মানে ওরে পাগল, আজমিরি কি আর সুতোর ফ্যাক্টরি আছে? ওই বর্ধমান হুগলিতে ঝুট মিলে সুতো তৈরি হয়, আর ওই সুতো সব প্যাকিং হয়ে চলে যায় আজমিরে, নিয়ে ওইখান থেকে বিক্রি হয় লাল কালারিং করে। ওতে তো কুকুরেও পেচ্ছাপ করে ঝুট মিলে। চাষি যখন পাট মেলে দেয়, দেয় না, পেচ্ছাপ করেন অনেক সময়, তো ও তোমার কি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে? বাঁচাতে পারে? পৃথিবীতে খুব বড় পাপ, ভয়ঙ্কর পাপ। অন্য পাপ করলে আল্লাহ এত রেগে যায় না, শিরক করলে যত রেগে যায়। আপনার স্ত্রী খুব সুন্দরী, চরম সুন্দরী। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? আছে? কার অবদান? আল্লাহ। স্ত্রী হলো কি করে? ইমাম সাহেবকে 500 টাকা বিয়ে পড়াতে দিয়েছি, 2000 টাকা মোহর দিয়েছি, ও আমার বউ হয়ে গেছে। আর এই বাজার থেকে একটা বেনারসি শাড়ি দিয়ে দিয়েছেন, এ বউ ও আপনার, তাই না? 3 মাস সংসার পাতি করলেন, সংসার করার পরে আপনি রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন ওই কলকাতার দিকে। 4 মাস পরে বাড়ি এসেছেন। এই যে 4 মাস বাড়ি ছিলেন না, এর মাঝখানে আপনার ছোট ভাইয়ের সঙ্গে আপনার বউয়ের, মানে যেটাকে বলে পাড়া গ্রামে ভাষায় কড লাইন না কি বলে, এরকম একটা কড লাইন হয়ে গেছে। 4 মাস পরে আপনি বাড়ি এসেছেন, এসে দেখছেন আপনার ছোট ভাই আপনার সুন্দরী বইয়ের গলা ধরে এরকম ঘরের মধ্যে দুজনা বসে আছে বা শুয়ে আছে। বলুন তো আপনার রাগ হবে কি হবে না? আপনার বইয়ের গলা ধরে আপনার ছোট ভাই বসে আছে, রাগ হবে কেন? এত রাগ কিসের? ও তো নিজের ভাই রে বাবা, যদি একটু গলা ধরেই ভাবি বলে, তাও রাগ, তাও রাগ। কেন এত রাগ কিসের? কিসের এত অধিকার যে তোমার বইয়ের গায়ে কেউ হাত দিলে তোমার জ্বালা ধরে যায়? তোমার বউ হাসি ঠাট্টা করে কারোর সঙ্গে কথা বললে তোমার জ্বালা ধরে যায়। কিসের অধিকার? কি দিয়েছো তুমি ওকে? 500 টাকা বিবাহ পড়ানোর জন্য দিয়েছো, 2000 টাকা মোহর দিয়েছো, একটা বেনারসি শাড়ি দিয়েছো। এই 2-3টে জিনিস দেওয়ার ফলে এত অধিকার তোমার যে তোমার বউয়ের দিকে কেউ ফিরে দেখলে তোমার রাগ হয়, তাই না? অক্সিজেন যেটা গ্রহণ করেন, এটা কার দেওয়া দান? আল্লাহ। এই যে এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস হতো এরকম, তাহলে গ্রিজ দিতে হতো প্রতি মাসে মাসে, তো জং লেগে যেত না? যেটা গাড়ি চালায় ভালো বুঝে, হ্যাঁ, জং লেগে যেত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ফোল্ডিং সিস্টেম, এই যে ফোল্ডিং, হাঁটুতে দাঁত বার করে হাসছেন আপনি। আমি হাসির কথা বললাম না, আল্লাহকে চেনার একটা বড় মাধ্যম বলছি এটা, যে আপনি স্রষ্টাকে চিনুন, যে সে কত বড় দয়া করেছে আপনাকে। এটা যদি কোনো ব্যাটারির সাহায্যে যদি চোখটা চলতো, কত ব্যাটারি পাল্টাতে হতো বলুন? জন্ম যেদিন দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এর চার্জ ফুরাবে না। এই যে গিরিশ, মৃত্যু পর্যন্ত দেওয়া লাগবে না, আগে থেকে সব সেটিং করে দিয়েছে, সব কিছু দিয়েছেন আল্লাহ। তুমি যে জমিনে চলো, জমিনটা আল্লাহ। তুমি যে পানি পান করো, এটা আল্লাহ। তুমি যে সূর্যের তাপ গ্রহণ করো, এটা আল্লাহ।
তুমি যে অক্সিজেন গ্রহণ করো এটা আল্লাহ, তোমার চোখের আই পাওয়ার এটা আল্লাহ, তোমার টোটাল বডিটাই দান কার? আল্লাহ। তার মানে 500 টাকা বিয়ে পড়ানো, 2000 টাকা মোহর দেওয়া বউ, এই যদি অন্য কারোর দিকে তাকালে তোমার যদি এত জ্বালা ধরে, যে আল্লাহ তোমাকে পৃথিবীতে তৈরি করেছে, আচ্ছা বলুন এই আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোন কারুর কাছে যায়, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। শিরক পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা কখনো যেন শিরিক করে দিও না, শিরিক সব থেকে বড় পাপ। তাবিজ, মাদলি, লাল সুতো, কালো সুতো, গাছ বাঁধা, সব শিরিক। গাছ বাঁধা শিরিক। একজনা বলছে যে কোরআনের আয়াত যদি লিখে পড়ি মৌলভী সাহেব অসুবিধা কোথায় আছে? বলছি ওরে গাধার বেটা, জ্বর হলে প্যারাসিটামল ওষুধ খেতে হয়। কেউ যদি প্যারাসিটামল বগলে করে বেঁধে ঘোরে জ্বর সারবে? আপেল খেলে ভিটামিন হয় শরীরে, ডাক্তাররা বলে, তাই না? কেউ যদি আপেল গলায় বেঁধে ঘোরে কাজ হবে? শিরক, শিরক এটা। কোরআন বলি যে একে যেমন তেমন করে আপনি ব্যবহার করবেন, করতে পাবেন না। আমি কিছুদিন আগে এক জায়গায় জানাজা পড়ছিলাম মুর্শিদাবাদে, তা একজনা বলছে সবাই বলুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া বলে মাটি দেবেন। আর আমি পিছন দিক দিয়ে তখন বলছি দয়া করে কেউ বলবেন না, বিসমিল্লাহ বলে দেবেন। পিছন দিক দিয়ে আমি বলে দিয়েছি। তখন ওই লোকটা আমাকে বলছে কেন, এটা কোরআনের আয়াত বললে অসুবিধা কি আছে? তোমাদের যত সব বদমাইশি মৌলভী সাহেবদের, কোরআনের আয়াত বললে অসুবিধা কি? আচ্ছা কোরআনের আয়াত বললে অসুবিধা কি? পাগল কোথাকারে। বাজারে ইলিশ মাছ কত কেজি? বলছে 1000 টাকা কেজি। যখন বাজার থেকে কিনে আনো ইলিশ মাছের নাড়ি ভুড়ি বাদ দাও না ওই সমেত রান্না করো? বলছে বাদ দিই। কেন বাদ দাও? নাড়ি ভুড়িটাও তো 1000 টাকা কেজিতে কিনেছো, বাদ দেওয়ার কি দরকার? ওটাও খাও। তার মানে তুমি জানো এটা যে ইলিশ মাছ দামি মাছ, কিন্তু ভিতরের মাল খাওয়া যায় না। কোরআনের আয়াত বলেই যে মাটি দেওয়ার সময় বলতে হবে, তোমাকে বললো কে? কোরআন সব জায়গাতেই ভালো। কে বলেছে তোমাকে? রুকুতে গেলেন কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যদি এটা বলি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নামাজ হবে? সঙ্গে সঙ্গে বাতিল। চালাকির জায়গা পাও না, সঙ্গে সঙ্গে তোমার নামাজ বাতিল। কারণ তুমি প্রয়োগ করতে পারোনি ঠিকঠাক জায়গাতে। কি বললাম বুঝলেন না? আল্লাহ বলেছেন কোরআন মাজিদে নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের আরোগ্যের জন্য। আরোগ্য বলতে এইটা, ওইটা পড়ার মাধ্যমে তার থেকে তুমি কল্যাণ হাসিল করো, এতটুকু করতে পারেন। বাচ্চাটা ভয় করছিল, কাঁদছিল, ইমাম সাহেবের কাছে আনলেন। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে ফুঁক দিয়ে দিতে পারে, সেটা কোনো বাধা নেই, চলবে, অসুবিধা নেই। তবে এই ঝাড়ফুঁকের ব্যাপারেও যদি শিরকি কোনো দোয়া এসে যায় তাহলে চলবে না। আমাদের পাড়া গ্রামে আছে অনেক লোক পেচ্ছাপ করে পানি নেয় না, বলছে কোমরের ব্যথার খুব ভালো ঝাড়ায়। এইরকম লোক আছে না? নাই আছে। ওর পাছার চামড়া তুলে দিতে হবে তোমায়, বিয়াদবি করার জায়গা পাও না। কি বলে তুমি ঝাড়াও? হে কি মন্ত্র বলো? শিরক, চলবে না। কোমরে ব্যথা হোক, ক্যান্সারের রোগী হোক, আর আপনার কেটে যাওয়া হোক, কলেরা হোক, ডায়রিয়া হোক, সূরা ফাতিহা বলে ফুঁক দেন। কি বললাম বুঝলেন? সূরা ফাতিহা বলে ফুঁক দেন, আয়াতুল কুরসি বলে ফুঁক দেন, মুআব্বিজাতাইন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 4টে পড়ে ফুঁক দেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ও যে নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, ও বলছে কোমরের ব্যথা খুব ভালো ঝাড়ে। কি বলে ঝাড়ে? কি বলে? এটা কি? ও একদম ওর ভিতরে নিশ্চয়ই কোনো শিরকি কালাম আছে। আছে না? নেই? আছে। ওদের থেকে দূরে থাকবেন একদম। লোকমান হাকিম তার বেটাকে বলছেন আওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা
ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা তোমাকে দ্বিতীয় শিক্ষা দিচ্ছি, পিতা মাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবে না। কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে। কখনোই আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবে না। নদিয়াতে অবশ্য করে না, সব বাপ মারা আলহামদুলিল্লাহ সুখে শান্তিতেই আছেন, তাই তো? বলছে করে। একজনের এরকম মাথা লাগছে, বয়স্ক লোক, মানে বেচারা খুব বিপদে আছে, বেটা বউদের কাছে খুব ভালো নেই। শুনুন একটা কথা বলি, হাসিয়েন না। পৃথিবীতে 2টো মানুষের সেবা করে জান্নাত পাওয়া যায়, তার নাম আব্বা, তার নাম মা। পবিত্র আল কোরআনে মায়ের আর আব্বার ব্যাপারে যে শব্দ চয়ন করা হয়েছে, আর অন্য কোনো ব্যাপারে এত কঠিন শব্দ ব্যবহার হয়নি। আল্লাহ বলেছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মায়ের ব্যাপারে এমন ভাষা তুমি বলে দিও না যে তোমার ভাষাতে তোমার মা উট শব্দটুকু যদি বলে দেয়, তাহলে কিন্তু তোমার ব্যাপার খুব খারাপ, খুব খারাপ। এলাকাতে একটা লোক, গরিব মানুষ, বুড়ো হয়ে গেছে, লোকটার 4টে-5টা বেটা। কেমন করে ভাত খায় এখনকার দিনে? পালি করে। মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, এমন সিস্টেম আর কি, তাই না? হ্যাঁ, আবার যদি একদিন বেশি হয়ে যেত, বৌমা বলে ক্যালেন্ডার দেখে, ক তারিখ আজকে, ক্যালেন্ডার দেখতে পারে না। আবার অনেক বৌমারা মিষ্টি করে বলে, আব্বা আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, ক তারিখ হলো আজকে দেখো, বলে কি বলে না? বলে। কেন এই অবস্থা, কেন? আল্লাহ, এসব কথা আমি মানে প্রতিদিন বলি তো, বললে কষ্ট হয় খুব, ওই জন্য বলতে চাই না। তবু আজকে আপনাদেরকে বলে দিই, বাপ মা কেমন ইম্পর্টেন্ট, কত গুরুত্ব। যে যেভাবে আছেন শুধু নিঃশ্বাসটুকু নেন, নড়াচড়া করবেন না। এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান, আমার কোনো আপত্তি নেই। এই কথাটা আপনার কাছে অনুরোধ, আপনি ভুলবেন না। এটা আপনার জান্নাতে যাবার একটা মাধ্যম। আপনারা 4 ভাই দিল্লিতে কাজ করতে গেছেন। 1 সপ্তাহ আগে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। তা আপনার স্ত্রীকে ফোন করেছেন, কারিমা বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা লাল টকটকে শাড়ি আনবে, মেয়ের জন্য একটা চুড়িদার, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর মনে করে আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড়ে নাও, মানে ওর শাড়ির জন্যে। লোকটা সব কেনাকাটা করেছে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো, বলছে আমার শাড়িটা কিন্তু লাল টকটকে নেবে না, একটু মিডিয়াম লাল নেবে। ছেলের 32 কোমর, এটা জানা আছে তো? তা তাড়াতাড়ি কেনাকাটা করো, এত দেরি হচ্ছে কেন? ও দিল্লির শপিং মলে তখন। ছেলেটা তখন বলছে, তোমাদের সবার জন্য কেনা রেডি, শুধু ঈদের দিনে আব্বা একটা পাঞ্জাবি কিনছে, আব্বার জন্য একটা লুঙ্গি, মায়ের জন্য একটা ব্লাউজ, একটা শাড়ি। তখন নদিয়ার জানকীনগরের মেয়েটা বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মায়ের জামা কাপড় দিতে যাবে? তোমার 4টে ভাই চোখে দেখতে পায় না? ভাই চলে সব কিনতে হবে না। ও বইয়ের কথা শুনে কাঁপতে কাঁপতে ট্রেন ধরে বাড়ি চলে এসেছে। 4 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিনে সকালবেলা মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হচ্ছে। সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। তোমার মায়ের বয়স 85 বছর। তোমরা 4 ভাই দুতলা বাড়ি করেছো বলে তোমার মা দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই যুক্তি করে তোমার মাকে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছে। তোমার আব্বার বয়স 90 বছর, চোখে কম দেখে, কানে কম শোনে। সবাই যখন বাড়ি ফাঁকা হয়ে ঈদগাহে চলে গেল, তোমার মা তখন মশারিটা তুলে কাঁপানো কাঁপানো কণ্ঠে দিয়ে বলছে, আব্দুল্লাহর আব্বু তুমি যাবে না ঈদের নামাজ পড়তে? বলছে যেতে তো ইচ্ছা করে, কিন্তু কে কলের পানিটা টিপে দেবে বল? নতুন পাঞ্জাবিও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি।
তোমার 85 বছরের মা তখন হিচড়ে কুচড়ে উঠে বাক্সের ভিতর থেকে গত বছরে তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি, ওই পাঞ্জাবিটা তোমার আব্বাকে আগিয়ে দিয়ে বলেছো একটু যাও, বছরে একবার অন্তত ঈদগাহটুকু যাও। তোমার আব্বা ঈদের নামাজ পড়া হয়ে গেছে, হাতে লাঠি নিয়ে টলতে টলতে কাঁপতে 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 তোমাদের বাড়ির মেন গেটে পর্যন্ত এসে পৌঁছেছে। দুপুর 2টো বাজে আপনার বাড়িতে সালা সালি আত্মীয় স্বজন সবাই এসেছে, মাংস পরোটা সিমই লাচ্চা সবাই খাচ্ছে। যে এলাকায় যেমন দুপুর 2টো পর্যন্ত 4টে বৌমা থাকার পরেও তোমার আব্বা এক পিয়ালা গোস্ত আর একটা লুচি পেল না। তোমার মা আজকে ঈদের দিনে গোসল করতে পেল না। 4টে জওয়ান বেটা থাকার পরেও কেন তোমার মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা কিন্তু সব থেকে অপরাধিনী নারী। তোমার মায়ের আজকে এইরকম হওয়াই উচিত ছিল। তোমার মা যে খুব বদমায়েশ, খুব বদমায়েশ মেয়ে তোমার মা। তোমার মায়ের বদমাইশিগুলো একটা একটা করে বলি। জানকীনগরের সব থেকে পর্দানাসীন মহিলা ছিল তোমার মা। জীবনে কোনোদিন কোনো পরপুরুষকে মুখ খুলে এরকম ভাবে দেখেনি তোমার মা, কোনোদিন দেখতো না। তোমার মা জানকীনগরে কোনো পরপুরুষকে মুখ দেখিয়ে যেটা রিপোর্ট নেই। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পলাশীর হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে ছায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল। যে মা মুখ দেখাতো না পরপুরুষকে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে তার সব থেকে গোপনের অঙ্গটা পরপুরুষ ডাক্তার বাবুকে দেখিয়ে দিয়েছিল, লজ্জা করেনি। তোমার মায়ের বদমাইশিটা বলি। তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ 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 করত, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার অন্য মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় অপরাধ। তোমার মায়ের 3য় নম্বরের অপরাধ, তোমার মা ছিল ভীতু প্রকৃতির নারী। জীবনে কোনোদিন হাতে ইঞ্জেকশন পর্যন্ত দিতে পারত না, এত ভয় করত। কিন্তু তুমি যখন পেটে এসেছো, ডাক্তারবাবুর কাছে তোমার মা দাঁড়িয়েছে, ডাক্তারবাবু মেশিন দিয়ে পেটটা চেক করে দিয়ে বলছে, মা তোমার বাচ্চা সোজাসুজি থাকার কথা, টেঁড়া হয়ে লেগে আছে পেটের ভিতরে। 1 ঘন্টার মধ্যে যদি বাচ্চা কেটে না বার করা হয় তুমি মারা যাবে, বাচ্চা মারা যাবে। তোমার মা সেদিন ডাক্তারের পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তারবাবু আমার প্রাণীর বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে একবার বাঁচান। যে মা ইনজেকশন দিতে ভয় করে, সেই মা জীবিত অবস্থায় তোমার মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা পেট ডাক্তার বাবু ধারালো কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে তোমার মায়ের মোটা সূচার সুতো দিয়ে পেট সেলাই, আজও 80-90 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা তার বেদনা অনুভব করে। এটা তোমার মায়ের 3 নম্বরের অপরাধ। তোমার মায়ের 4 নম্বরের অপরাধ, তোমার নানির বাড়ি ছিল উত্তর 24 পরগনাতে। এইখানে বাসে উঠেছে তোমার মা, বাসে খুব ভিড়, তোমার মা কোন রকম সিটে বসেছে। তোমার বয়স তখন 1.5 বছর। সিটে বসেই তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, মা খাই, একটু দুধ দে না। তোমার মা জানকীনগরের পর্দাশীল মেয়ে, কি করে বা বুকের ব্লাউজটা খুলবে? বাসের ভিতরে কত যুবক ছেলে, তুমি যখন বারবার বাধ্য করেছো, বিরক্ত করেছো, তোমার মা ব্লাউজের হুকটা খুলে দিয়ে বলছে, এ নাও বেটা দুধ খাও। একদিকে দুধের মোটা তোমার মুখে লাগিয়েছে, আর একদিকে মাথার কাপড় পড়ে যাচ্ছে বলে বারবার কাপড় ঠিক করছে। অসভ্য বাসের ভিতরে যুবকেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা যদি সেদিনে একবার যদি বলে দিত, বেটা বাসের ভিতরে কি করে ব্লাউজ খুলবো, খুব লজ্জা করছে। তাই মমতাজুল ইসলাম বলছি, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায়। একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়,
একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকার দুধ পান করে। শুধু 90,000 টাকার তুমি দুধ পান করেছো তোমার মায়ের। তোমার আব্বাকে জানো? তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ, পৌষ মাসের কনকনে শীতে টোটো গাড়ি চালাতো, মেন রোডে গিয়ে দাঁড়িয়ে থাকতো, বাস থেকে কখন একটা প্যাসেঞ্জার নামবে, বাড়িতে দিয়ে এসে 100 টাকা পাবে, হ্যাঁ, আর ওই 100 টাকা তোমার পরীক্ষার ফিজ মেটাবে, এটা তোমার আব্বা। তুমি ভালো মিশনে পড়বে বলে দুর্গাপুরে গেছে 60 বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে, মাথাতে এরকমভাবে বোঝা তুলে নিয়ে 2 তলা সিঁড়ি দিয়ে তোমার আব্বা কাঁপতে কাঁপতে উঠছিল, একটাই কারণে, আমার ছেলে মানুষের মতো মানুষ হোক। এটা তোমার আব্বা। কোরআন এদের মর্যাদা বাড়াতে বাড়াতে এই কথা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত টাকা পয়সা আমরা খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ তারপরে জবাব দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। তুমি তোমার পিতামাতার জন্য যে খরচাটা করো, এটা হচ্ছে সব থেকে উত্তম খরচা। হ্যাঁ, মোবাইলটা বন্ধ করুন ভাই, মোবাইলটা বন্ধ করুন। কি বললাম বুঝলেন? আপনি মাদ্রাসায় দান করলেন 100 টাকা, 100 নেকি হতে পারে। 2 মসজিদে দান করলেন 200 টাকা, 200টা নেকি হতে পারে। কিন্তু আজকে এখন এখান থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে, যদি 100 টাকা দিয়ে একটা ওড়না যদি কিনে নিয়ে যান, ইনশাল্লাহ 1 লক্ষ নেকি হবে। কোথায় জান্নাত খুঁজছেন? কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে টাকা বেশি আছে, প্রত্যেক বছর ওমরা হজ করতে যাচ্ছে, প্রতি বছরে। চাচা তসবি গুনতে গুনতে বলছে, মৌলভী সাহেব এবারেও নিয়ত করেছি ইনশাল্লাহ পশ্চিম দিকে যাব বলছে। আর মা 3 মাস পরে পরে পালি সিস্টেমে ভাত খায়। হাজি সাহেব খুব সাবধান, খুব সাবধান। এইখানে ভালো করে সেবা যত্ন করুন, জান্নাতে যাবার রাস্তা রেডি করুন, তবে প্লেনে করে মক্কায় যান, তার আগে নয়। অত সহজ নয়। আপনি ভাববেন না মনে হয় টাকা আছে বলি মক্কা থেকে ঘুরে এলাম আর জান্নাত আমার রেজিস্ট্রি করা হয়ে গেল, অত সহজ নয়। কি বললাম বুঝলেন? আগে এই জান্নাত ঠিক করুন, তবে ওইখানে জান্নাত। অত সহজ নয়। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বর্তমান সমাজে যত পিতামাতা অবহেলিত, তার 1-2 কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে বেটাকে দিনের শিক্ষা না দেওয়া। দ্বিতীয় কারণ বৌমা হিসাবে ভুল নারীকে নির্বাচন করা। কি বললাম বুঝলেন? নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন একটা নারীকে বিবাহ করবে 4টে গুণ দেখে। 1, সুন্দরী কিনা দেখো। 2, টাকা পয়সা আছে কিনা দেখো। 3, বংশমর্যাদা ভালো কিনা দেখো। 4, মেয়েটা দিনদারিতা আল্লাহ ভীরুতা আছে কিনা তুমি দেখো। 4টে গুণ, তাই না? আপনি আপনার বেটার বউ দেখতে গেছেন, গিয়ে বলছেন, মা তোমার নাম কি? বলছে শেফালি খাতুন। বাহ, খুব সুন্দর নাম। তোর আব্বা কি করে মা? বলছে আমার আব্বার 4টে লরি আছে, আর পলাশির একদম মেন গেটের সামনে মেন রোডের উপরে 12টা দোকান। তোমরা কটা ভাই বোন? বলছে আমি বাপের একাই, আমার ভাইটাই কেউ নাই। এরার মাথায় কাজ করছে না। এ তো মেয়ে সুন্দর দেখতে যায়নি, 12টা দোকান শুনেছে, ও ভাবছে সব আমার বেটা পেয়ে যাবে, আর মরলেই হলো একবার, বুঝলেন না? শেষের বারে জিজ্ঞেস করছে মা, তো বলছে কি কতটা লেখাপড়া জানো? বলছে উচ্চ মাধ্যমিক দিয়ে বাড়িতে বসে আছি। বলছে মা কলেজে ভর্তি হওনি? বলছে না কলেজে ভর্তি হয়নি। বলছে মা এখন তাহলে বাড়িতে বসে বসে কি করো? বলছে কিছু করি না, মাঝে সাঝে টিকটকে ভিডিও করি। তখন চাচা বাড়ি এসে ওর স্ত্রীকে বলছে, শোনো চাতা মেয়ে দেখি নাই, 12টা দোকান রোডের ধারে, 5টা লরি, মেয়ে লোকাল মেয়ে নয়, টিকটকের নায়িকাও বটে। বাড়ি এসে চাচিকে বলছে, চাচি তখন খুব সিরিয়াল দেখা চাচি, ও বুড়ো বয়সে খুব ভালো নেই,
হ্যাঁ, সিরিয়াল দেখা চাচি বলছে তাহলে এই বৌমাই ভালো। তুমি যদি টিকটকের নায়িকাকে বৌমা করে আনো, ঝাঁটা খেতে হবে না দই খাবে? ঝাঁটা, তোমাকে ঝাঁটাই মারবে। নবীজি বলেছেন, তুমি একজন দ্বীনি শিক্ষায় শিক্ষিতা নারীকে তুমি যদি বিবাহের জন্য বৌমা হিসাবে নির্বাচন না যদি করো, সমাজে ফিতনা সৃষ্টি হবে, মারামারি লাগবে, সংসারে অশান্তি অরাজকতা দেখা দেবে। এ কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদারি নারীকে আগে প্রাধান্য দেন। আর সত্যি দিনদারি মেয়ের দাম আছে, বললে হবে না। আমার তো মহিলা মাদ্রাসা আছে, সোশ্যাল মিডিয়া দেখেছেন, কত ডাক্তার মাস্টার উকিল ফোন করছে, হুজুর একটা মেয়ে দেখে দেন না মাদ্রাসা থেকে। আর আমিও সেরকম লোক, দেখে দিতে পারি 1 লাখ টাকা লাগবে, 1 লাখ। মেয়ের বাপকে তো দিতে হবে না, তোমাকে লাগবে আমার মাদ্রাসায় ডোনেট 1 লাখ, তবে ভালো মেয়ে পাবে। কেন অন্য জায়গায় মেয়ে ভালো পাচ্ছ না এখন? আমি বলে দিচ্ছি, মেয়ে এখন মাদ্রাসায় পড়ানো ছাড়া মেয়েকে আর ভালো রাখা যাবে না। বর্তমান যে সমাজ হয়েছে, ভালো রাখা সম্ভব বলুন? পিছনে পিছনে ঘুরবেন আপনি আপনার মেয়ের, আমি আমার মেয়েকে ভালো রাখতে পারবো না, কোনো সম্ভব নয়। বিনীত অনুরোধ, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করিয়েন না ভাই, আখেরাত হারিয়ে যাবে। আখেরাতের দিককে লক্ষ্য রাখবেন, পিতামাতার সঙ্গে সেবা করবেন, যত্ন করবেন। শীতের দিনে কম্বল চাদর যেটা লাগবে এনে দেবেন, যেটা খেতে চায় মা, মায়ের পিছনে খরচা করবেন। পৃথিবীর উত্তম খরচা করার জায়গা হচ্ছে এটা। চলুন, তারপরে লোকমান হাকিম তার বেটাকে আরো অনেক কথা বলছেন, আমি সেগুলো বাদ দিয়ে মাঝখানে 2টো আয়াত বাদ দিয়ে তারপরে বলছি। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বেটা সালাত আদায় করবে, নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে। নামাজ পড়েন তো আপনারা? পড়ছেন? 5 ওয়াক্ত পড়ছেন তো? ওই কারা 5 ওয়াক্ত কারা? হ্যাঁ, আমি সব বলছি, হবে তো শুরু করেছি এবার, আপনি থামুন। কি দিই দেখুন ওষুধটা, হোমিওপ্যাথি ওষুধ দাদা। তার মানে নামাজি আছে অবশ্য, কিছু কম আছে, তাই না? কম। আমাদের বাজারে 4-5 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। 1, জোহরে যায়, আসরে যায়, মগরিবে টাইম পায় না, এর সাথে খুব ব্যস্ত, ফজরে ঘুম ভাঙে না, এরকম আছে না? আচ্ছা। 2, শুধু জুম্মার দিনে যায়। 3, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 4, 5 ওয়াক্তই যায় না জেনে পড়ে। যদি বলছেন 5 ওয়াক্ত পড়ে না জেনে, মানে বুঝলাম না। চাচা কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে বাপ 25 বছর হয়ে গেছে আজকে। 25 বছর? বলছে হ্যাঁ। দোয়ায় কুনুতটা বলো তো? বলছে বাপ অত বড় দোয়া মুখস্থ করতে পারিনি বাপ, একদম মুখস্থ নেই। আচ্ছা, রুকু থেকে উঠে কি বলে? বাপ ওটাও নাই। সেজদাতে গিয়ে বাপ অত কিছু জানি না, তবে 25 বছর নামাজ পড়ছি। বুদ্ধি কম, বয়স বেশি হয়েছে, চোখে কম দেখি। চোখে কম দেখে, বুদ্ধি কম। কোনো দোকানদার 2 টাকা কম দিকতে দেখি, কি করে বুঝতে না পারে? হ্যাঁ, মাঠে গিয়ে পরের জমির আলি কেটে কি করে জমি বাড়াতে হয় সেই জ্ঞান আছে ওর, ও দুয়া জানে না, তাই না? এক পাক্কা চিটার ধরনের লোক, বাটপা। যদি বলছেন কেমন, এই দেখুন এই লোকটা আবার কত ডেঞ্জারাস দেখুন, এতদিন এটা আপনাকে কেউ বলে দেয়নি। 25 বছর নামাজ পড়ছে, দুয়ায় কুনুতে এরম করছে। আচ্ছা, তুমি দুয়া জানো না, ঠোঁট লাড়াচ্ছ কেন? এটা তো একটা যুক্তি। যুক্তি কি যুক্তি নয় বলুন? রুকু থেকে উঠে দোয়া বলতে হয়, তা তুমি যখন দোয়া জানো না, তাহলে তুমি চুপ থাকবে, তাই না? তুমি ঠোঁটটা নাড়াচ্ছ, কি বলো? তার মানে আল্লাহর সাথে পর্যন্ত ধোঁকাবাজি করছে মসজিদের ভিতরে। ঠিক বলছি না ভুল বলছি? এরকম লোক আছে না নেই? আচ্ছা, তোমার সব জ্ঞান টনটনে আর দুয়ার বেলা পারো না। হ্যাঁ, গোলাম হোসেন, বেশি দিন এরকম ভাবে চলবে না। 2 দিন, 5 দিন, 30 দিন, 40 দিন লাস্ট নামাজ হয়ে যাবে, তারপর থেকে আর হবে না। বিনীত অনুরোধ, ছেলেকে বলুন একটা বাজার থেকে সঠিক দুয়ার বই কিনে এনে দিতে, অন্তত বইগুলো পড়ুন, অন্তত পড়ুন বইগুলো। 2, এক অক্তে যায় আর এক অক্ত যায় না, ভালো করে বুঝবেন। আর একটা কথা মাঝখানে বলে রাখছি,
এ কথায় আমার কে রাগ করলেন আর কে আমাকে দাওয়াত করলেন ওটা আমি বেশি কিছু ভাবি না। ইদানিং আমাদের অনেক মসজিদ কমিটিতে যারা আছে এদেরকে দেখা যাচ্ছে যে এরাও কিন্তু অনেক মানুষ থাকে বেনামাজি, থাকে না? থাকে। এদেরকে কাল সকাল হতে হতে যদি আপনাদের এখানে সেরকম থাকে, কাল সকালই মিটিংটাকে বাদ দিয়ে দেন। কারণ আল্লাহ কমিটি নির্বাচন করেছেন পবিত্র আল কোরআনে। আল্লাহ দেখুন, ইমাম সাহেবের গলার সুর ভালো হবে কিনা এটা আল্লাহ বলেনি, ইমাম সাহেব দেখতে কেমন হবে এটা আল্লাহ বলেনি, ইমাম সাহেবের যোগ্যতা কতটা থাকবে এটা আল্লাহ বলেনি, কিন্তু আল্লাহ বলেছে মসজিদের কমিটি যারা হবে, যাদের কমিটি বা এর পরিচালনার দায়িত্ব থাকবে, তার প্রথম গুণ হচ্ছে সালাত আদায় করবে, 5 ওয়াক্তে নামাজ পড়তে হবে তার। আর আপনি যদি নামাজ না পড়ে থাকেন, কাল সকালেও তো আপনি রিজাইন দিয়ে দেন, কিন্তু এটা আপনার কাছে অনুরোধ, সকাল হতে হতেই যে ভাই খাতাপত্র ধরো, আমি নামাজ পড়তে পারছি না, আমি আল্লাহর ঘরের অন্তত দায়িত্বে থাকবো না, আমি ক্লাবের দিকে থাকবো, আমি অন্য কাজে থাকবো, আমি ওই কবরস্থানে থাকবো, আমি ওই জলসা কমিটিতে থাকবো, আমি মসজিদে থাকবো না। আল্লাহ পর্যন্ত নিষেধ করেছে থাকা। আমি মমতাজুল ইসলাম এটা বলছি না, আল্লাহ বলেছে। সূরা তাওবাটা খুলে দেখুন, আছে না নেই? আছে? আর জিজ্ঞেস করুন, সূরা তাওবাটা খুলুন, আছে। বিনীত অনুরোধ, সালাত বাধ্যতামূলক ইবাদত। যারা বলছে জোহর পড়ি, আসর পড়ি, এশা পড়ি, ফজরে যাই না, ঘুম ভাঙে না, তাই এরা বেনামাজিদের তালিকায়। যদি বলছেন কেমন করে, আপনাকে বলছি, আমার বেটা মাধ্যমিক পরীক্ষা দিবে, 4টে বিষয় পরীক্ষা হবে, 3টেতে 100 নাম্বার পেয়েছে। আচ্ছা বলুন তো দেখি, একটায় যদি 0 পায়, রেজাল্ট যেদিন বার হবে পাস না ফেল? ফেল। জোহরে গেছে 100 নাম্বার, আসরে 100 নাম্বার, মাগরিবে 100 নাম্বার, এশাতে 100 নাম্বার, ফজরে ঘুম ভাঙেনি তাই যায়নি, ফেল। কি বললাম বুঝলেন? 2, যারা শুধু জুম্মার দিনে যায় এদের খুব কঠিন বিপদ, এদের থাকার জায়গা জাহান্নাম। যারা শুধু জুম্মার দিনে যায়, যদি বলছেন আপনার কি বাপের জান্নাতটা ঠিক এলো আছে, হ্যাঁ পাগল, আমি বলিনি, কোরআন বলছে। কোরআন কি বলছে? কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর কারণে নামাজ পড়ে। জুম্মার দিনে শুধু যায় মানে এটা বুঝে নিতে হবে বাজারে 5 জন দোকানদার, 4 জন যাচ্ছে, আমি যদি না যাই মান সম্মানের ব্যাপার। ও তখন লোক দেখানোর উদ্দেশ্যে ঝাঁপ নামিয়ে দিয়ে মসজিদে চলে এসেছে। আল্লাহ যেন ওর দিকেই টার্গেট করে বলছেন ইউরাউন, যারা লোক দেখানোর জন্য মসজিদে সালাত আদায় করতে যায়, এদের থাকার জায়গা জাহান্নাম। আছে তো কোরআন, এটা জিজ্ঞেস করুন। তা আমি শুধু অনুবাদ করে দিচ্ছি আপনাকে বাংলাতে।